নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের প্রথম বৈঠক চলছে। এতে 12,000 কোটি টাকার 17টি প্রকল্প উপস্থাপন করা হবে। সকালে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা শুরু হয়। জ্বালানি সাশ্রয় পরিকল্পনা কমিশন থেকে জায়গা পরিবর্তন করে সচিবালয়ের মন্ত্রিসভার কক্ষে বসেছে এই বৈঠক। প্রাথমিকভাবে 18টি প্রকল্প স্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত এজেন্ডায় থাকছে 17টি, যার মধ্যে 9টি নতুন। তবে আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প বাদ পড়েছে। এবারের সভায় ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামগ্রিক অবকাঠামোর উন্নয়ন, রাজধানীতে জরুরি পানি সরবরাহ নিশ্চিত এবং সচিবালয়ে নতুন ভবন নির্মাণ প্রকল্প বিশেষ গুরুত্ব পাচ্ছে। একনেক বৈঠকে আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসাইন, বৈঠকের সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? তানিয়া, সরকারের 180 দিনের যে কর্মপরিকল্পনা তারই অংশ হিসেবে কিন্তু দেশের উন্নয়ন এবং সামগ্রিক দিক থেকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য মূলত প্রায় প্রতিদিনই সাপ্তাহিক কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করছেন। আজকে দিনের শুরুতেই তিনি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎ শেষে তার যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের জানিয়েছেন দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে এবং জ্বালানির ক্ষেত্রে ডিজেলের পাইপলাইন দিয়ে ডিজেল কিভাবে আনা যায় সেই বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার আলাপ হয়েছে। এবং এর পরপরে কিন্তু 10:30টায় একনেকের সভা অনুষ্ঠিত হয়। তার আগে থেকেই স্থানীয় সরকার মন্ত্রী সহ অপরাপর যারা সদস্য রয়েছেন একনেকের তারা আসেন এবং একনেকের এখনো পর্যন্ত সেই সভা চলছে। আপনি যেমনটা জানালেন, আসলে 12,000 কোটি টাকার ব্যয়ের প্রায় মোট 17টি প্রকল্প নিয়ে মূলত আজকের এই সবার এজেন্ডা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে কোটি রয়েছে এর মধ্যে রয়েছে ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প এবং ঢাকার রাজধানীতে পানি সরবরাহ নিয়ে একটি প্রকল্প বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে এবং সচিবালয় ভবন নির্মাণ সহ দেশের 8টি বিভাগে ডায়াগনস্টিক সেন্টার নির্মাণ সহ বেশ কয়েকটি প্রকল্প গুরুত্ব পাচ্ছে। এখনো পর্যন্ত সভা চলমান রয়েছে। একনেকের সভা শেষ করে সংশ্লিষ্ট কেউ কথা বললে নিশ্চয় আপনার মাধ্যমে জানাতে পারবে। এখনো পর্যন্ত বলা যায় যে একনেকের এই সভা চলমান রয়েছে। আপনি যেমনটা বললেন যে একনেকের এই সভাটি পরিকল্পনা কমিশনে হয়ে থাকে, কিন্তু এবারেই প্রথম এই সভা সচিবালয়ে হচ্ছে এবং প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে। তো তাই মোহাম্মদ হোসেন, ফিরব নিশ্চয়ই পরবর্তীতে বৈঠকের সর্বশেষ কি তথ্য আপনার কাছে এসে পৌঁছায় তা জানার জন্য।